কুরবানি পশুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে কুরবানিকারী ব্যক্তির মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ তক যত রকম গুনাহ থাকবে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা দীর্ঘ সময় ধরে কুরবানি দিয়ে এসেছি। কুরবানি দেওয়ার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি উপহার দিবে তা আজকে জেনে নিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, হে ফাতেমা, তুমি তোমার কুরবানির পশুর সামনে যেয়ে দাঁড়াও, কেননা কুরবানির পশুর প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তোমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুলের মধ্যে যত রকম গুনাহ থাকবে আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে কাল কিয়ামত ময়দানে সেই পশুকে পুনরায় জীবিত করা হবে এবং মিজানের পাল্লায় তার ওজন 70 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুটি ফজিলতের ব্যাপারে আমরা জেনে নিলাম। 3 নম্বর ফজিলত রয়েছে, কুরবানির পশুর প্রতিটি লোমের সঙ্গে একটি করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন অন্যান্য মুসলমান ভাই বোনেরা আপনাদের মাধ্যমে ইসলামিক সঠিক তথ্যটি পেয়ে নেয়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো করবেন যেন আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি।